জামাই ষষ্ঠীর দিন সব জামাইরাই অনেকে অনেক রকম খেয়েছে, কিন্তু সব মায়েরাই সেদিন ষষ্ঠী করেছে। সেই রকম আমার মাও বাড়িতে করেছিল ষষ্ঠী, তাই সেরকম কিছু খাওয়া হয়নি। তাই পরের দিন ঠিক জামাই ষষ্ঠীর মতোই আয়োজন করেছিলাম বাড়িতে। কি কি রান্না করেছি সেগুলো তো দেখাবোই। আর দেখাবো আমার মা বাড়িতে যেভাবে মাটন কারি করে, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি তো আগের দিন থেকেই সব কিছু রেডি করছিলাম। এই তো আদা আর রসুনটা বেটে রেখেছি, মানে পরের দিন রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে, তাই আগের থেকে এগুলো করে রাখলাম। পরের দিন তো মাংস আছে, মাংসটাকে ধুতে হবে, মাছ ধুতে হবে, অনেক কিছু কাজ আছে, তাই আগে থেকে এই দুটো কাজ করে রাখলাম যাতে তাড়াতাড়ি হয়। প্রথমে একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু জিরে, চারটে পাঁচটা এলাচ ফাটিয়ে দিয়েছি। আর এখানে কুচো কুচো আমি নিয়েছি দারচিনি। আমি আগেও একটা রিল পোস্ট করেছিলাম যেখানে আমার বাড়িতেই আমার দারচিনি গাছ আছে, তারই এরকম কুচো কুচো অনেক ছিল, সেগুলোকে রেখে দিয়েছিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এখানে আমি চারটে মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি এখানে 3 চামচের মতো রসুন বাটা। আমি এখানে 700 মাটন নিয়েছি, সেই অনুপাতেই আমি মশলাগুলো দিচ্ছি। আপনারা আপনাদের মতো মেজারমেন্ট করে নিয়ে নেবেন। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো দুটো টমেটো কুচি, আর তাতে দিয়ে দেবো একটু নুন গলে যাওয়ার জন্য। টমেটোটা গলে গেলে এবার তাতে আমি দিয়ে দিয়েছি 3 চামচের একটু বেশি দিয়েছি আদা বাটা। মশলাটা কষে গেলে তাতে আমি এবার দিয়ে দিয়েছি যে মাটনের কিছু চর্বি বাবা এনেছিল, সেই চর্বিগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি। এই সময় চর্বিগুলো দিয়ে দিলে কষতে কষতে ভালো ওটা সেদ্ধও হয়ে যায়, এতে খুব টেস্টও হয়। একটু কষতে কষতে একটু দিয়ে দেবো, যখন একটু জল দিয়ে দেবো, দিয়ে আঁচ কমিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়োটাও 3-4 চামচের মতোই দিয়েছি, কারণ মাংসেতে বেশি হলুদ টানে, মানে রঙটা বেশি কেটে যায়, তাই জন্যই বেশি করে হলুদ দিতে লাগে। এই মশলাটা কষার সময়ই দিয়ে দিতে হবে একটু চিনি, এতে ভালো রঙটা আসে। মশলাটা একটু কষা হলে এবার দিয়ে দেবো মাংসটা যেটা আছে সেটা। আমি মাংসটা শুধু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। খাসির মাংস প্রচুর কষতে হয়, আর অনেকটা টাইম ধরে কষতে হয়, তাই অনেকক্ষণ ধরে এটা কষে নিয়ে কষাটা হয়ে গেলে মাংসটা যতক্ষণ দেখবেন একটু একটু তেল ছাড়তে শুরু করেছেন, তখন একটা প্রেশার কুকারে মোটামুটি 1 মগের মতো জল আগের থেকেই প্রেশার কুকারে দিয়ে গরম করতে দিয়ে দেবেন। মাংসটা কষা কমপ্লিট হয়ে গেলে এবার একটু একটু করে ওই গরম জলটাই দিয়ে দিতে হবে। পুরো ভালো করে মশলাটা দিয়ে এবার প্রেসার কুকারটা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে দিতে হবে। ওটা যতক্ষণ খুলুক নিজে নিজে প্রেসারটা, ততক্ষণ ওই একটা কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে যতগুলো আলু আপনাদের লাগবে সেই আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিন, নুন দিয়ে। নাড়া হয়ে গেলে ওই মাংসটা পুরোটাই ওই কড়াতে ঢেলে দিন। এই সময় নুন মিষ্টিটা দেখে নিয়ে এবার চাপা দিয়ে দিন সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো। এই সময় মাংসটা ফুটছে, ওটা ফুটুক, ততক্ষণ দেখিয়ে দিই আমি আর কি রান্না করেছি। এগুলো আমি করিনি, আমার মাই করেছে বেশি। এখানে আছে শাক ভাজা, কলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর মাছ ভাজা, আর আছে এটা মুগের ডাল। আর এখানে করেছি কাতলা কালিয়া, আর এটা আমের চাটনি। এটা ওয়ান টাইপ অফ মালাই, যেটা আমার মা আগেও খুব করতো। যেমন রসমালাই হয় এরকম এটা বাড়িতেই মা করেছে। মাংসটা হয়ে গেলে গরম মশলা দিয়ে মাংসটা বন্ধ করে দিন। আমার মা এরকমভাবেই বরাবরই রান্নাটা করে মাংসটা, আর এটাতে আমার মায়ের খুব ইজি আর মানে খুব তাড়াতাড়ি আর ভালো হয় বলে মনে হয়, তাই আমিও একই জিনিসই করি এখন। এবার আমি থালাটা সাজিয়ে পরিবেশন করলাম, দেখুন কেমন লাগছে। আর অবশ্যই খেয়ে এই রান্নাটা একদিন ট্রাই করে দেখে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আর
পরিবেশনটা কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। আর আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে তবেই আমি আরও ইন্সপায়ার হব এই নতুন নতুন ভিডিও দিতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।